মারোয়া, তুমি আমার কি জানি বলতে চাই। মারোয়া কিছু বলতে চাইছিল ওই সময় ক্লাস যখন বন্ধ হচ্ছিল। মারোয়া। ওই যে আমার তো কারেন্ট ছিল না, ওয়াইফাই এর কারণে ক্লাসের প্রথম দিন ঢুকতে পারিনি। তো প্রথম দিন পড়াইছেন যে ওইগুলো বুঝিনি। আপলোড দিয়ে দিব। রেকর্ডিং ক্লাসটা কখন? একটু পরে দিয়ে দিব। ক্লাস এটা শেষ হলে দুইটা একসাথে আপলোড দিয়ে দিব। আচ্ছা। প্যারা নেওয়ার দরকার নেই, কেমন? ওই দিন তোমাদের বাড়ির পিছন আচ্ছা। দিয়ে আসছিলাম তো, আনফর্চুনেটলি তোমাদের যে ঘর আছে না, তোমাদের ঘরের পিছন দিয়ে তোমার দুইটা আওয়াজ দিছিলাম। কবে? কয় তারিখ? ওই দিন কয় তারিখ ছিল? মেবি 18-19 তারিখের দিকে হবে। 17 তারিখ। জানি না, খেয়াল করিনি। যাক চলো, আমরা শুরু করি। ইন্টারেস্টিং জিনিস দেখলে মজা পাবে এখনকার পড়াগুলো। চলো দেখি, এখন তোমরাই বলো তো এখানে কি বসবে। আস্তে আস্তে আমরা সলভ করি। কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্লাস হবে আরো কমপক্ষে 3 থেকে 4টা। এটা যদি একবার শেষ করে ফেলতে পারো, বিশাল একটা ইয়ে থেকে। দেখি এখানে তোমরাই বলো, সজীব ডাজ নট হ্যাভ মাচ মানি নাকি মিনি মানি, কোনটা বসবে এখন? আগে বলো, মানি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল। কাউন্টেবল। আনকাউন্টেবল। আনকাউন্টেবল যদি মেনি। হয়, এই তো একটা ভুল বলছো। এখন মেনি হইলে মেনির পরে এমন একটা নাউন দিতে হবে, সেটা কি নাউন লাগবে? যদি মেনি নি, মেনির পরে নাউনটা কি ও, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল? প্লুরাল। তার মানে এখন প্লুরাল আমার, বুঝছি। তার মানে এখানে কি মেনি হবে নাকি মাছ হবে? মাছ মানে নাকি মেনি মানে? মাছ। মাছ হবে, কারণ এইটা হলো একটা আনকাউন্টেবল নাউন। মেনি হচ্ছে একটা, মানি একটা আনকাউন্টেবল নাউন, এটার আগে মেনি বসবে না। এটা বলো তো। উনথিলার বাড়ি হলো কই ছিল জানো? উনথিলার বাড়ি এগুলো আমি পড়াইছি 2000, এগুলো 2019 সালে করা। এই সজীব এখন চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। সবার নাম বলতেছে এখানে কে কোথায় পড়তেছে, ঠিক আছে? উনতিলা পরে হইলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই শীটগুলো যখন করছিলাম, তখন এরা আমার কাছে ঝাঁটিয়াপাড়াতে পড়তো। দেখি উনতিলা, লাইকে ড্যাশ সল্ট। এখন এ ফিউ হবে নাকি লিটল হবে? এ লিটল কোনটা হবে? সল্ট কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? লবণ লবণ লবণ। আনকাউন্টেবল। আনকাউন্টেবল। আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল হলে এ লিটল, এ ফিউ হবে নাকি এ লিটল এ হবে? লিটার। এ লিটল হবে, এ কারণ লিটার এ, হবে। এ ফিউ বসে হলো কাউন্টেবলের আগে। স্বর্ণা বট ইট কার্ডস। আচ্ছা, ইট কার্ডস কি সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল নাউন? দেখো তো, ইট কার্ডস এর শেষে কি আছে? এস। এস আছে। তার মানে আমাকে বলো তো, এটা কি সিঙ্গুলার অবস্থায় আছে নাকি প্লুরাল অবস্থায় আছে? প্লুরাল। প্লুরাল অবস্থায় আছে। তাহলে আমাকে বলো, এটার আগে কি দ্যাট বসবে নাকি দোজ বসবে? কারণ দ্যাট এর পরে যে নাউনটা দ্যাট। বসবে, দ্যাট এর পরে যে নাউনটা বসবে এটা হবে সিঙ্গুলার নাউন। আর দোষ এর পরে যে নাউনটা বসবে এটা হলো তাহলে কি নাউন? ডোজ। ওটা হবে প্লুরাল নাউন। এই তো বুঝে গেছি যে পরিমাণ কামড়াইতেছে এরিয়াতে। আচ্ছা, এবার, এবার 4 নম্বরটা দেখো তো, দেয়ার আর। আচ্ছা, আর যেহেতু বলছে, আমরা জানি যে দেয়ার এর পরে ভার্বটা কি অনুযায়ী হয়? এখানে যে নাউনটা থাকবে ওই নাউনটা অনুযায়ী হবে না? এখন স্টুডেন্টস হইলো প্লুরাল, তার মানে এটা কাউন্টেবল নাউন। এখানে এখানে কি লেস বসবে নাকি ফিউ এর বসবে দেখো তো। এ লেস আসছে লিটল থেকে, লেস আসছে কি থেকে? লিটল। আর ফিউ এর আসছে ফিউ থেকে। এখানে ফিউ তাহলে স্টুডেন্টস হবে নাকি ফিউয়ার। ফিউ এর হবে? কারণ ফিউ বসে কাউন্টেবলের সাথে। এই ব্যাড নিউজ, ব্যাড নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। নিউজ খবর, খবর।
খারাপ খবর, এগুলা গুণা যায় না। এখন এটার আগে কি টু মাচ হবে নাকি টু মেনি হবে? কি হবে? টু মাচ হবে নাকি টু ব্যাড মেনি? নিউজ। টু মাচ। কারণ ব্যাড নিউজ হলো আনকাউন্টেবল নাউন। ব্যাড নিউজ, খারাপ খবর। আই ডোন্ট ওয়ান্ট, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল। এটার আগে কি দিস বসবে নাকি দোজ, দ্যাট বসবে? কারণ দিস যদি বসাইতে হয়, দিস এর পরে নাউনটা দিতে হবে কি সিঙ্গুলার না প্লুরাল? দ্যাট। এখানে দ্যাট বসবে, গুড। প্লুরাল। ইনফর্ম হ্যাঁ, ইনফরমেশন হলো একটা আনকাউন্টেবল নাউন। এখন এটার আগে কি মাছ বসবে তথ্য। নাকি মেনি বসবে? তথ্য, তথ্য। কি বসবে? তথ্য তাহলে হবো টু। মেনি। দিস ইজ টু আচ্ছা, মাচ। আচ্ছা, আমি যদি বলি মেনি, যদি বলি এখানে নাউনটা দিতে হইতো কি মুরাদ? মেনি দিতে হইলে মেনির পরে নাউনটা হবে কি সিঙ্গুলার না প্লুরাল? মেনির পরে তো প্লুরাল। প্লুরাল নাউন হয়। তার মানে এখানে নাউনটাই আছে সিঙ্গুলার, তার মানে বুঝতে হবে এখানে কি হবে না। টু মেনি হবে না। হবে না। কফি, কফি কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল এর লেস হবে নাকি ফিউ হবে? কোনটা হবে? ফিউ বসে কার সাথে? লেস হবে। লেস হবে, কারণ ফিউ বসে কাউন্টেবল এর সাথে। আসা এবার একটু ইন্টারেস্টিং জিনিসগুলো। এই সবগুলো হইলো ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। আমি নাম চেঞ্জ করছি, একটু ফরম্যাট চেঞ্জ করছি আর কি। তাহলে আবার বিভিন্ন ভার্সিটির কোশ্চেন গুলো তোমরা একটু চেঞ্জ করো। এই প্রথম কোশ্চেনটা আসছিল মেডিকেলে। আইড লাইক টু হ্যাভ ড্যাশ সল্ট। সল্ট কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। তার মানে এখানে আমি মেনিও বসাইতে পারবো না, এখানে ফিও বসাইতে পারবো না, কিন্তু এখানে মাছও বসাইতে পারবো, এ লিটেলও বসাইতে পারবো। আচ্ছা, আমরা লবণ কি বেশি খাই না কম খাই? লবণ পরিমাণ মতো খাই না? কম। পর্যাপ্ত খাই। মানে যা লাগে তা খাই না? জি। এ মাছ মানে হলো অনেক। মাছ কথার অর্থ হলো কি? অনেক। আর অনেক। লিটল, লিটল মানে হলো ঠিকঠাক, যা লাগে। লিটল মানে হলো কি? ঠিকঠাক। তাহলে বলো তো এবারে ঠিক দুইটার আছে। মধ্যে কোনটা বসবে লবণের ক্ষেত্রে? এ লিটল। এ এ লিটল। লিটল। এ লিটল। আচ্ছা, এবার একটু আগে তোমাদেরকে পড়াইছিল আই ওয়ান্ট টু বাই ড্যাশ ফ্রম হাতিল। আমি কিছু ফার্নিচার কিনতে চাই হাতিল থেকে। একটু আগে তোমাদেরকে পড়াইছিলাম ফার্নিচার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল হইলে কোনো একটা আনকাউন্টেবল নাউনের সাথে জীবনও কি বসবে না? এস বা ইয়েস বসবে না। এই কারণে প্রথম এই দুইটা এমনিতেই বাদ। এবার এই লটস অফ ফার্নিচার নাকি সাম ফার্নিচার? আচ্ছা, এই লটস অফ বলতে কোন শব্দ ইংরেজিতে আছে? আছে কি? সাম আস- ফার্নিচার। আছে শুধু এই লট অফ আছে কি? এই লট অফ, এই লটস অফ বলতে কোন শব্দ কি নেই ইংরেজিতে? নাই। তাহলে কোনটা কি কারণে বাদ দিচ্ছি একটু বুঝিও, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াই উই আর এলিমিনেটিং ইচ এন্ড এভরি অপশন, মানে ফ্রম দ্য কোশ্চেন। প্রত্যেকটা অপশনই চেক করতে হবে। ইউ উইল হ্যাভ টু চেক ইচ এন্ড এভরি অপশন why we are eliminating A, B, C. The first one is we মানে uncountable noun never followed any S or ES immediately after it. এটার পরে ঠিক পরে কখনো S or ES কে কি করে না? অ্যালাউ করে না, ফলো করে না। এই কারণে we are eliminating option A and C for this reason. A lots of, you will never ever found any word a lots of in dictionary, ইংরেজি ডিকশনারিতে এই লটস অফ কোনো শব্দই নাই। তাহলে সাম ফার্নিচার, সাম কাউন্টেবল এর সাথে বসে, আনকাউন্টেবল এর সাথে বসে, কোনো সমস্যা নেই। এটা কি দেখো তো, দেয়ার আর মেনি ব্যাড, এটার মধ্যে এটা কারেক্ট কিনা দেখো তো। দেয়ার আর মেনি ব্যাড নিউজ অন দ্য সোশ্যাল মিডিয়া রিগার্ডিং কোভিড-19। তখন কিন্তু আমি যখন পড়াইছি তখন কি চলতেছিল? এটা 2019 সালে কি চলতেছিল? কোভিড। করোনার সময়। করোনা চলতেছিল, তখন তো কোশ্চেন গুলো বানাইতে হয়েছিল আমাকে। আচ্ছা, এটার মধ্যে ভুল আছে কিনা দেখো তো। দেয়ার আর টু মেনি ব্যাড নিউজ কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল।
তাহলে এটার আগে কি মেনি বসাইতে পারবো? না, এখানে মাছ হবে। তাহলে মাছ হবে, এটা ভুল আছে, আমরা বুঝতে পারছি। ট্রাফিক্স, ট্রাফিক হলো একটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে কি আমি এস ইএস বসাইতে পারবো? না। না। হ্যাঁ। মোস্ট অফ, না। এ মোস্ট অফ, একটা জিনিস খেয়াল রাখবা, মোস্ট প্লাস নাউন, মোস্ট প্লাস কি, এটা অ্যাডমিশনের জন্য লিখে রাখতে পারো, মোস্ট প্লাস নাউন, মোস্ট অফ দা প্লাস নাউন, মোস্ট অফ দা কি, মোস্ট অফ দা প্লাস নাউন। তার মানে মোস্ট অফ থাকলে কোথাও, তারপরে ইমিডিয়েটলি আর্টিকেল কি লাগবে, এটা মুখস্থ রাখতে হবে। আর্টিকেল কি লাগবে, দা লাগবে। দেখো তো এখানে মোস্ট অফ স্টুডেন্ট হবে নাকি মোস্ট অফ দ্য স্টুডেন্টস? দেখো না মোস্ট কিভাবে অফ দা। কামড়াইছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট। তাহলে এটা ভুল আছে, আর এটা ঠিক আছে। পিস ইজ এভরিওয়্যার ইফ ইউ ক্যান সি, শান্তি সব জায়গায় আছে যদি তুমি দেখতে পাও। পিস, উইচ অফ দ্য, এখানে কোনটা কাউন্টেবল নাউন দেখো তো, 4 নম্বরে কোনটা কাউন্টেবল নাউন? ক্লথিং, বাংলা, ফিজিক্স, নিউজ, লাভ, ফ্রেন্ড, এতগুলো শব্দের মধ্যে কোনটা কাউন্টেবল নাউন? ফ্রেন্ড। হ্যাঁ, কারণ ফ্রেন্ডকে সিঙ্গুলারও করা যায়, প্লুরালও করা করা প্লুরাল যায়। করে না। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, বাংলা ইংরেজি যত সাবজেক্ট আছে সবগুলো আনকাউন্টেবল নাউন। অনেকেই বলতে পারো আমি তো বাংলা গুনতে পারবো, দেখি আমাকে গুনে দেখাও তো বাংলা, কেউ কি গুনতে পারবা বাংলা? অনেকে বলতে পারবা ফিজিক্স, ফিজিক্সের সাথে তো এস আছে, আরে ভাই ফিজিক্সের সাথে যেটা এস আছে এটা একবার শব্দের এস। তোমরা মনে হয় মানে হলো প্রকৃতি, প্রত্যয়, কারক, বিভক্তি এগুলা পড়ছিলা বাংলা। জি। এই ফিজিক্সের সাথে যে এসটা আছে এটা শব্দেরই এস, এটা প্লুরাল করার জন্য যে এস লাগাই ওই এস না। আর একটা হলো নিউজের সাথে যে এস আছে এটা কিসের এস, ওই নিউজেরই এস। এটা কি না, এটা প্লুরালের এস না। নিউজ আনকাউন্টেবল, ভালোবাসা আনকাউন্টেবল, ক্লথিং এগুলো আনকাউন্টেবল, কিন্তু এখানে একমাত্র কাউন্টেবল হলো কি, ফ্রেন্ড। ফ্রেন্ড। 5 নাম্বারটা পারো, উই ডিড নট বাই ড্যাশ ফ্লাওয়ার্স। দেখো তো মেনি আছে, লার্জ আছে, এ লট অফ আছে, এনি আছে। হুম। প্রথম কথা হইলো এখানে লট অফ বসবে না, লট অফ বলতে কোনো শব্দ নাই। মেনি হবে। আচ্ছা দেখো খেয়াল করো, এখন এখানে এনিও বসাইতে পারি, আমি মেনিও বসাইতে পারি, কোনটা বসাইলে ভালো হয় দেখো তো। আমরা অনেক ফুল কিনিনি, আমরা কোনো ফুল কিনিনি। যেহেতু মেনির পরে তো শব্দটা প্লুরাল হয়, এখানে আছে তো, ফ্লাওয়ার্স বলছে। এখানে ফ্লাওয়ার্স আমি মেনিও বসাইতে পারি, এনিও বসাইতে পারি, কিন্তু এনির একটা ইয়ে আছে, সামার এনির মধ্যে একটা পার্থক্য আছে, এটা একটু পরে পড়াবো। এনি বসে কোনো একটা সেন্টেন্স যদি কি হয়, কোনো একটা সেন্টেন্স যদি নেগেটিভ হয় এবং ওই সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক হয়, যেমন আমার কোনো বন্ধু নেই, এটার ইংরেজি কি? আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। তোমার কি কোনো বন্ধু আছে, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস? তার মানে এনি বসে কোনো নেগেটিভ অথবা কোনো প্রশ্নবোধক বাক্যে, সাম বসে সবসময় পজিটিভ বাক্যে, এটা প্রশ্নবোধক না, এটা পজিটিভ। আচ্ছা, এখন এখানে মেনি বসাইলে হবে কি, অর্থটা ভালো লাগে না। অর্থ হবে একে তো নেগেটিভ আছে, নেগেটিভ এমনিতে এনিকে সাপোর্ট করে, তার উপর অর্থটা হয় আমরা অনেক ফুল কিনিনি, আমরা কোনো ফুল কিনিনি। কোনটা ভালো মানে শুনতে ভালো লাগে বলো তো, বলো কোনটা শুনতে ভালো লাগে? আমরা অনেক ফুল কিনিনি নাকি আমরা কোনো ফুল কিনিনি? এনি এনি ফ্লাওয়ার্স। আচ্ছা, এই 6 নম্বর কোশ্চেন থেকে আমাদের নতুন একটা আলোচনার অবতারণ হবে। চলো আমরা একটু নতুন একটা জিনিস আমরা একটু পড়াশোনা করি। নতুন জিনিসটা কি, দুইটা জিনিসের পার্থক্য দেখবো। একটা হলো ফিউ, মেডিকেলে আসছে এই 2021 সালে, এ ফিউ। আচ্ছা, এই দুইটা জিনিস, একটা হলো লিটল, একটা হলো কি, এ লিটল, এদের মধ্যে পার্থক্য আছে। ফিউ মানে নেই বললেই চলে, এটা হলো নেগেটিভ, এটা হলো কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। আর এ ফিউ মানে হলো সাম, মানে কিছু আছে, বুঝাই বলতেছি।
এ লিটল মানিও হইলো নেই বললেই চলে, নেই বললেই কি চলে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। আর এই এ লিটল মানে হলো সাম, মানে কিছু আছে, বুঝাইয়া বলি, একবারে ক্লিয়ারলি বুঝায় বললে বুঝবা। আমার কথা মনে কোথাও একটা বাড়ি খাচ্ছে এখানে। তোমাদের এখানে আনমিউট করা কে? মুরাদ। মুরাদ একটু মিউট করতে হবে। বুঝাই বলতেছি, জিনিসগুলো একবারে ক্লিয়ার কাট আস্তে আস্তে করে বুঝাই, বুঝাইলে সুন্দর করে বুঝবা। এ ফিউ আর হলো শুধু ফিউ, এই দুইটা জিনিস আগে বুঝো। সোজা কথা, এগুলো তো কাউন্টেবল নাউনের আগে বসে, আর এই দুইটা বসে হলো কিসের আগে? আনকাউন্টেবলের আগে। এখন বুঝো। আচ্ছা, আই এম লাকি, এটার অর্থ কি? আমি কি, আমি কি ভাগ্যবান। ভাগ্যবান। আমি ভাগ্যবান। বিকজ, কারণটা কি? কারণটা কি? আই হ্যাভ এ ফিউ প্রবলেম, নাকি শুধু ফিউ প্রবলেমস? দুইটার পরে প্লুরাল নাউন হবে। বলছে আমি ভাগ্যবান, আমার কি আমার কি কিছু সমস্যা আছে, নাকি আমার সমস্যা একবারে নেই বললেই চলে? ফিউ। মানে কি বসাবো এখানে? এটা হলো আমার সমস্যা একবারে নেই বললেই চলে, আর এটা হচ্ছে আমার সমস্যা আছে। এখন ফিউ। আমার যদি সমস্যা থাকে তাহলে কি আমি ভাগ্যবান? না। তার মানে এ ফিউ আর ফিউর পার্থক্য বুঝে। আর যদি বলি যে আই এম আনলাকি, আনলাকি বললে তখন ফিউ হবে নাকি এ ফিউ হবে? এ ফিউ। এ ফিউ হবে। তাহলে ফিউ আর এ ফিউ বুঝে গেছে। আচ্ছা, এবার এখানে যদি বলি আই এম বিজি, আমি হচ্ছে কি, আমি কি, ব্যস্ত। আমি ব্যস্ত। তাহলে আই ব্যস্ত। হ্যাভ, আই হ্যাভ লিটল টাইম, নাকি এ লিটল টাইম, কোনটা হবে? আই এম লিটল নাকি এ লিটল? আমার কিছু, আমার সময় আছে নাকি আমার সময় নেই বললেই চলে? যেহেতু বিজে বলছে সময় নেই। তার মানে আমার হাতে কোনো সময় নেই বললেই কি চলে? চলে। তার মানে এ লিটল, এ মেডিকেলের পরীক্ষায় আসছে ফিউ অর্থ কি? ফিউ অর্থ একটু আগে কি বলছি? নেই বললেই। নেই বললে চলে। আসে আবার একটা ব্যাখ্যা দিই, নেই বললেই চলে, এটা অনেকে বুঝে না। একটা কথা হলো ফিউ ওয়াটার, সাম ওয়াটার, এটাকে কি বলে, লিটল ওয়াটার আর এ লিটল ওয়াটারের মধ্যে পার্থক্য কি? লিটল ওয়াটার আর এ লিটল ওয়াটার দুইটা দ্বারা আসলে কি বুঝায়? আচ্ছা, এই লিটল ওয়াটার হইলো এই বর্তন চিনুনি, থালা বাসন বর্তন প্লেট, থালা বাসন জি। বর্তন প্লেট চিনুনি? বর্তনের মধ্যে যখন আমরা ভাত খাই, ভাত খাওয়ার পরে হাত ধুই না? হাত ধোয়ার পরে যদি বাহিরে পানিগুলা ফালাই দিই, বর্তনের পানিগুলা ফালাই দিলে এমনি 10-15 মিনিট পরে যায় দেখিও এমনি বর্তনের থেকে গামায় গামায়, চতুর্পাশ থেকে গামায় গামায় একটু করে সামান্য পরিমাণে পানি কোথায় দেখা যাবে? প্লেটে। প্লেটে। এবং ওইটা কেউ কি এই প্লেটটাতে দেখলে বলবে আচ্ছা এটার মধ্যে পানি আছে নাকি একবারে নেই বললেই চলে? হুম? পানি আছে। আরে কি তা কয়, বর্তনের পানি তো সব ফালাইয়াই দিছো, কিন্তু ঘামাইয়া ঘামাইয়া যদি 2-1 ফোঁটা আসে, তাহলে কেউ কি বলবে ওটার মধ্যে পানি ও, আছে নাকি একবারে পানি ওইটারে নেই পানি ধরে না। ওইটারে পানি মনেই করে না, ওইটারে তো ওটারে পানি পানি ধরে। ধরে না। আমি বলছি তখন এটা হলো লিটল ওয়াটার। আর যখন তুমি হাত ধুইছো, হাত ধোয়ার পরে একবারে কসলায় কসলায় হাত ধুইছো বা প্লেটের মধ্যে পানি আছে না, যখন ছিল আর কি, তখন ওইটাকে কি পানি আছে বলবে নাকি পানি নাই বলবে? পানি আছে। আরে এক গ্লাস পানি ভর্তি একটা দিলাম, গ্লাস দিলাম, গ্লাসের মধ্যে পানি ভর্তি দিলে কেউ কি বলবে পানি আছে নাকি নাই? আছে বলবে। তখন এটা লিটার। আর গ্লাসের পানিগুলো ঠুস করে সবগুলা ফালাই দিছো বাইরে, কিন্তু 4-5 মিনিট পরে দেখবা যে সব ফালাই দিছে, 2-1 ফোঁটা এ জায়গা দিয়ে কি করছে, এ জায়গা দিয়ে জমে গেছে। কাউকে যদি তুমি এটা খাওয়ার জন্য দাও, সে কি খাবে? না। তুমি মশকারি করো, গ্লাসে তো কোনো পানি নেই, গ্লাসে তো কোনো কি নেই। তাহলে এই পার্থক্যটা যদি বোঝা যায়, তাহলে আমার এই এক্সাম্পলটা তোমরা আমাকে একটু করে দাও তো দেখি। কোনটা?
আমার এক্সাম্পলটা করে দিত, অ্যানি ইজ ভেরি বিজি দোজ ডে। অ্যানি ওই দিনগুলোতে খুবই ব্যস্ত ছিল। শি হ্যাজ ড্যাশ ফ্রি টাইম, তার কাছে কি অনেক ফ্রি টাইম ছিল নাকি একবারে ফ্রি টাইম ছিল না বললেই চলে? একবারে ছিল না। ছিল না। তখন এখানে দেখো লিটেল। আমি, তাহলে আমি প্লেন্টি অফ বসাইতে পারি, এ লট অফ বসাইতে পারি, মাছও বসাইতে পারি, লিটল বসাইতে পারি, কিন্তু অর্থ অনুযায়ী কোনটা যায়? কারণ এখানে মাছ বসাইলে মাছ লিটেল। আনকাউন্টেবল এর আগে বসে, যায় কোনটা দেখো তো? লিটল। আচ্ছা, মোটামুটি তোমরা তো দেখতেছি পারতেছো। তোমাদের মতো বয়সে তো আমি পারতাম না। তোমাদের মতো মতো বয়সে কি করতাম না, পারতাম না। যাক, মোটামুটি ভালোই পারতেছো। আমরা মানে সুলচারা বিশ্লেষণের দিকে যাব। সুলচারা বিশ্লেষণের দিকে যখন যাব, তখন এগুলো তোমাদের কাছে, এগুলো সব ভার্সিটি কোশ্চেন, তো এগুলো আমরা কাভার দিয়ে ফেলতে পারলে, এগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারলেই তখন মানে হলো ইয়ে হবে আর কি। তাহলে আমরা একটু থিমেটিক ডিসকাশনের দিকে যাই। এই থিমেটিক ডিসকাশনটা করতে হবে, অনেক কোশ্চেন, কোশ্চেনের অভাব নাই, কোটি কোটি কোশ্চেন আছে। এই যে এখান থেকে যাই আমরা, লিটল, এ লিটল, ফিউ, এ ফিউর পার্থক্যগুলো আমরা দেখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 10টা প্র্যাকটিস করব। এই 10টার মধ্যে দিয়ে যদি কেউ বুঝে যায়, তাহলে আশা করি সে বুঝে যাবে। আর 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 বেশিক্ষণ ক্লাস নিব না, 10-12 মিনিট ক্লাস নিব, বা অল্প সময় ক্লাস নিব, বা এখান থেকে 5টা করো, 5টা করে ছেড়ে দিব আজকে। আজকে অনেক পড়ায় ফেলছি। দেখো তো, আই হ্যাভ ড্যাশ ওয়াটার লেফট, আমার কাছে। আচ্ছা, ওয়াটার যেহেতু প্রথমে বলছে, এ ফিউ আর ফিউ বসবে না, হয় এ লিটল বসবে নয়তো বা লিটল বসবে। দেয়ার দেয়ার ইজ এনাফ টু শেয়ার, এটা আমাদের জন্য মানে শেয়ার করে খাওয়াটা এনাফ, যথেষ্ট। আচ্ছা, কেউ যদি বলে আমরা দুইজনে মিলে পানি খাইতে পারবো, এটা এনাফ, তার মানে তার কাছে কি পানি আছে নাকি নাই? আছে, এ লিটেল। এ লিটল হবে। আচ্ছা, বুঝে গেছো। আই হ্যাভ ড্যাশ গুড ফ্রেন্ডস, গুড ফ্রেন্ডস যেহেতু বলছে, তার মানে এ লিটলও বসবে না, লিটলও বসবে না, এ হয় এ ফিউ বসবে নয়তো বা ফিউ বসবে। আই এম নট লোনলি, আমি একা না, তার মানে আমি একা না মানে আমার কি কিছু বন্ধু আছে নাকি নাই? আছে, তাহলে তখন কি হবে, এ ফিউ নাকি ফিউ? এ ফিউ। আচ্ছা, এবার হি হ্যাজ ড্যাশ এডুকেশন, এডুকেশন হলো আনকাউন্টেবল নাউন, হয় এ লিটল বসবে নয়তো বা লিটল বসবে, দেখি কি বসবে। হি ক্যান নট রিড, সে পড়তে পারে না। হি ক্যান নট রাইট, সে লিখতে পারে না। এন্ড হি ক্যান হার্ডলি কাউন্ট, সে কোনো মতে 1 2 3 গুনতে পারে। আচ্ছা, তার কি অনেক পড়াশোনা আছে নাকি পড়াশোনা নেই বললে চলে, যেহেতু পড়তে পারে না লিখতে পারে না? নেই বললে চলে। তখন কি হবে, এ লিটল নাকি লিটল? এ লিটেল। এই, এ লিটল মানে তো আছে। নেই বললে হ্যাঁ, লিটেল। লিটল, ভালো। দেয়ার আর ড্যাশ পিপল সি রিয়েলি ট্রাস্ট, সেখানে অনেক মানুষ আছে যাকে সে বিশ্বাস করতে পারে। এবং আরো যদি বলি, সেখানে এমন মানে এমন কোনো মানুষ নেই বললেই চলে যাকে সে বিশ্বাস করতে পারে। পরও বলছে এটা খুবই দুঃখের বিষয়। আচ্ছা, এটা খুবই দুঃখের বিষয় মানে সেখানে বিশ্বস্ত লোক আছে নাকি বিশ্বস্ত লোকের নাই বললেই চলে? বিশ্বস্ত লোক নেই বললে চলে। তখন পিপল হইলো প্লুরাল কাউন্টেবল নাউন, হয়তো বা এ ফিউ বসবে নয়তো বা ফিউ বসবে। তার মানে বুঝলাম যে এটার আগে ফিউ। কি বসবে, ফিউ বসবে। ফিউ। উই হ্যাভ গট ড্যান্স টাইম এট উইকেন্ড, আচ্ছা, হয়তো আমাদের কাছে সপ্তাহের পরে ছুটির দিনে কিছু সময় আছে বা নেই বললেই চলে। দেখে হয় এ লিটল বসবে নয়তো বা লিটল বসবে। পরে কি বলছে, উড ইউ লাইক টু মিট, তুমি কি দেখা করবে? আচ্ছা, তুমি যখন কাউকে বলবা তুমি কি আমার সাথে দেখা করতে পারবা, এ কথা তুমি কখন বলবা, তোমার কাছে সময় থাকলে নাকি না থাকলে? সময় থাকলে। তখন এটা এ লিটল হবে, তখন এটা কি হবে? এ লিটেল। তার মানে এই 5টা ইয়ে দিয়ে তোমরা এ লিটল, লিটল, এ ফিউ, ফিউর পার্থক্য বুঝে গেছে। জি। জি। এগুলো অনেক আলহামদুলিল্লাহ। আছে, তোমরা অনেক করতে পারবা, এখানে প্রচুর আছে। এই যে দেখো বিস্ট, এগুলো সব নেওয়া হয়েছে বিদেশি ওয়েবসাইট থেকে। যেটাই ধরবা দেখবা যে খুবই দারুণ লাগবে, মানে লাগবে, কি লাগবে। এগুলো যখন বুঝে বুঝে তুমি প্র্যাকটিস করবা, আমি এগুলো হাতে কলমে ধরে করাবো সব প্র্যাকটিস। আমরা আগে একবার করে বেসিক গুলো একটু কি করি, প্রত্যেকটা জিনিসের আগে বেসিক গুলো একবার, এই যে আজকে যেমন এগুলোর বেসিক গুলো একটু করে আমরা দেখলাম। কালকে আগামী ক্লাসে আমাদের ক্লাস হবে সিঙ্গুলার এবং প্লুরাল নাউন নিয়ে।
একটা নাউন কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, প্লুরাল থেকে সিঙ্গুলার হয়, এই সবগুলো যখন শেষ হবে, এর পরের দিকে আমরা প্রোনাউনের বেসিকের দিকে ঢুকে যাব। নাউনের আরো কিছু জিনিস বাকি আছে, এগুলো আমাদের কিন্তু বেসিকের ক্লাসে আসবে না। এগুলো যাবে হলো কোন ক্লাসের দিকে? এগুলো মিডলের দিকে যাবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগে ওগুলো যাবে, ডিটারমিনারের পরে ওগুলো যাবে। তো আগামী ক্লাসটাই হবে মানে হলো নাউনের, মানে হলো যদি বলা যায় যে এগুলোর উপর কিন্তু আরো 5-6টা ক্লাস হবে পরে। এখন জাস্ট আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করছি, আগামী ক্লাস হবে নাম্বারের উপর, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের উপর। মঙ্গলবারে ক্লাস হবে। সে পর্যন্ত ভালো থাকিও, অনেক ভাইয়া এই সুখে থাকে। ক্লাসগুলো আপলোড দিবেন? আমি দিয়ে দিচ্ছি এখনই আপলোড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।